হযরতে মুসা তাহলে ভুল করেছিল, হযরতে ঈসা ভুল করেছিল, ইব্রাহিম নবী ভুল করেছিল, নূহ নবী ভুল করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল। ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, মানে আপনার তো মৌলিক কাজই হাতছাড়া হয়ে যাচ্ছে। ফুল দিয়ে এসব দিয়ে কি করবেন? এতদিন শুনেছেন যে ইয়াসিনে সূরা পড়লে 10 খতম কোরআন শরীফে সওয়াব হয়, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। আমি একটা একটা করে কেবল 5টা বললাম। 83টা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে। এরপরে আমি এদিকে পড়েই গেলাম, নেকি হয়েই গেল, তো নেকি কি থাকবে কোথায়? নেকি তো থাকছে না ধরে রাখার জন্য। এমন একটা বিশ্বাস, এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ। কথা বলেন। এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। কয়টা? তার ভেতরে এটা একটা। ইয়াসিন হে নেতা, এটা একটা। এরকম কত আছে বলেন বলেন। কেন 500টা বলেন তো? আমি এবার শিক্ষিত মানুষদেরকে বলছি, যত ফরজ ইবাদত আছে দুনিয়ায়, প্রত্যেকটা ফরজ ইবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে। এই যে নামাজ ফরজ না, বলেন না কেন? নামাজ পড়তে গেলে 13টা ফরজ লাগে, ভেতরে আর বাইরে মিলিয়ে। আমি ওসি সাহেবকে বলছি 12টা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো, একটা ফরজ আদায় করেনি, ওনার সওয়াব হবে কয়টা? কথা বোঝার পরে বলবেন ওনার সওয়াব কয়টা হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য। এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছে না, আমি তো 12টা করেছি, অন্তত 5টা সওয়াব দেন, হবে? কারণ আপনি বাদ দিয়েছেন কি? বলেন বলেন। ওয়াজিব আছে 14টা, 13টা আদায় করেছেন, একটা আদায় করেননি, আপনার নামাজ হবে না? নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে। সরসেজদা বলে না? সরসেজদা মানে কি? জরিমানা। সরসেজদা মানে কি? তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ, ওয়াজিব বাদ গেলে হবে, কিন্তু সরসেজদা দেওয়া লাগবে, জরিমানা না দিলে ওইটাও শেষ। বাকি আছে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কয় কারণে? এর একটা কারণ যদি পাওয়া যায়, 18টা ঠিক আছে, নামাজ থাকবে না ভেঙে যাবে? আরো জোরে বলেন। এটা যেমন সহজভাবে বুঝলেন, নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে। যেমন সুন্নাত আছে 12টা, মুস্তাহাব আছে 70টা। এরকম ভাগ ভাগ করে আমি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 60,000 মাসালা পেয়েছি। কয়টা? আমার মনে হয় এখানে 60,000 মাসলা সবারই জানা আছে। 60টাই জানা নাই। যে জন্য আমি এই পর্যন্ত আসলাম, এবার আসেন। এই যে মঞ্চটা, এই মঞ্চের মৌলিক জিনিস 2টা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। এই 2টা মৌলিক না? আসল উপাদান। এই 2টা না থাকলে কেউ মঞ্চ বলবে? এই বলেন। অমৌলিক জিনিস আছে। এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফুল দেওয়া আছে, বিউটিফাই করেছে, এই চেয়ার দেওয়া আছে, এই টেবিল আছে, এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? যে মৌলিক জিনিস 2টা, অমৌলিক জিনিস 10টা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম? বলেন। কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে? খুঁটি না হলেও হবে না, ছাদ না হলেও হবে না, কিন্তু টিস্যু বক্স না থাকলে হবে না। না বলেন বলেন। কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছেন, 6,666টা আয়াত। এর ভেতরে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান। আপনি কোথায় 6,666? 500 বাদ গেলে কি হয়? হয়তো বাকি যেগুলো আছে সব ওই টিস্যু, ফুল, ফুলদানি, এই টেবিল, এই মাইকের মতো, কিন্তু 500 যেটা আছে সেটাই সামিয়ানা আর খুঁটির মতো। এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না।
কাওয়া কাদের মতো পড়ে যাবে। একবার পরে গিয়েছিল না, কেবল স্মার্ট বলেছে আর নট করে গেছে পড়ে। তাহলে ওর মৌলিক জিনিস ছিল না, খুঁটি ছিল না হয়তো, কিন্তু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। ওসি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে, একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, জিরো হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আয়াত শরীয়তের বিধান, একটা মানেননি, 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনারও ওই ফল হবে জিরো, শূন্য। এবার আসেন এই শব্দটা একটু ব্যাখ্যা করি। মিজানের পাল্লা বলি আমরা, মিজান মানে কি? না না, মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, এই টাঙানো নেই? ও দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্যে, নাকি বাদে একদিকে ঝুলিয়ে থাকে সমান্তরাল? দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এখানে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক। এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন, আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল। কি মাপ দেবে? আমলের মাপ দেবে না মিজানের পাল্লায়? এটা শুনেছেন কোনদিন নাকি আজকে শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি? আমল। বলেন বলেন, আমল মানে কি? কে বললো আমল মানে নেক কাজ? মানে আমল মানে শুধু কাজ। নেক কাজ হতে হলে তো সলিহাত ধরতে হবে। তাহলে আমল মানে বাংলায় কি বলেন? কাজ। এখানে যারা আছে, ক্লাস চলছে, আমার ডক্টর গোলাম রব্বানী, আপনাদের নওগাঁয় বাড়ি, ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন। তো তোমরা কাজ করতে চাও, এই যে মঞ্চটার কথা বললাম, এটা যদি আমি স্যারকে বলি, স্যার এই মঞ্চটা আপনি মেপে দেন, উনি দাড়ি পাল্লায় তুলে দেবে। এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না? কি নাম? কি ফিতা। নাম কি? ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত ইঞ্চি কত ফুট। এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন, হবে? এটার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, এরকম যন্ত্র আছে আলাদা। ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল মেপে দেন, হবে? ওটার জন্য বাটখারা লাগে, কেজি লাগে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ। আমল মানে, আমল হচ্ছে আরবি, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। তো এই যে কাজ, আমি স্যারকে যদি বলি স্যার এই 5 কেজি কাজ মেপে দেন, এ পাগল বলবে না? কাজ কি দাড়ি পাল্লায় মাপে মানুষ যে 5 কেজি কাজ আর এদিকে 10 কেজি কাজ? হবে? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে। সে যন্ত্রের নাম কি? হ্যাঁ, না আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি? কি পড়েন? কামেল পাস করেন, অনার্স মাস্টার্স করেন, একটু বুঝে বুঝে পড়া যায় না? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে, ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। নাম কি? কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে। স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও, এই 500 টাকা দিয়ে আসো, এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে। 2-3 ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে 1-1.5 কিলো যাওয়ার পরে ও কনস্টেবল মার্বেল খেলতেছে। ওনার কথা আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে? ওর উপরে তো উনি খুব খুশি হবে, রাজি হবে নাকি? বলেন। আপনাকে আল্লাহ 500টা কাজ দিয়েছিল দুনিয়ায়, যেটা মৌলিক কাজ, এই ছাদের মতো আর খুঁটির মতো। এগুলো আপনি না করে মার্বেল খেলছেন। পরবর্তীতে যখন আল্লাহ দেখছে এ কি করে,
এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার্বেল খেলছে, ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না। আপনার জীবনের যে মৌলিক কাজ, যা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন, 500টা কাজ দিয়েছেন, 500টা কাজেরই গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। নামাজের যেমন 13টা, এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে? 7 কারণে। বলেন কয় কারণ? এর ভেতরে যদি 6টা আদায় করেন, একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে, আপনার পুরা অজু শেষ। ওই অজু দিয়ে নামাজ হবে? আমি কেন বলছিলাম এ কথা বারবার ক্লাসের মতো? আমাদের আজকে আমল মাপার, অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি 10 কেজি সব তুলে দেব, এদিকে 11 কেজি গোনা তুলে দেব, একটু কম বেশি হবে। অথবা এদিকে 11 কেজি সওয়াব, এদিকে 10 কেজি গোনা, একটু বেশি হবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরে ভাই, কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি? গুরুত্ব দিয়ে মাপতে হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই। এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে ছাদের মতো আর খুঁটির মতো, তার ভেতরে 1 নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসানু আমালা, সবচাইতে উত্তম কাজ। সবচাইতে উত্তম কাজ 500টা, তার ভেতরে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আনাকিমুদ্দিন, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করে দেখাও। এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। হযরতে মুসা তাহলে ভুল করেছিল? হযরতে ঈসা ভুল করেছিল? ইব্রাহিম নবী ভুল করেছিল? নূহ নবী ভুল করেছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল? ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, মানে আপনার তো মৌলিক কাজই হাতছাড়া হয়ে যাচ্ছে। ফুল দিয়ে এসব দিয়ে কি করবেন? আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনাকে চট করে ঢুকিয়ে নি, আসেন।